ফ্যাস্ট ক্রিয়েট্রিসের আজকের নাটক শিক্ষকতার স্বীকৃতি। অভিনয় শাশ্বতী ও সোম। আমার কর্মজীবনের প্রায় সবটাই কেটেছে বাংলার বাইরে হিন্দি বলার স্কুলে। দুষ্টু মিষ্টি ছোট বড় নানান মাপের পড়ুয়াদের সান্নিধ্যে থেকে আমার জীবন যথেষ্ট সমৃদ্ধি হয়েছে নানান দিক থেকে। কখনো বসেছি আমার ছাত্রছাত্রীদের সাথে মতামত বিনিময় করার প্রয়াসে, আবার কখনো বসেছি তাদের অভিভাবকদের সঙ্গে তাদের সমস্যার সমাধান করতে। সঠিক সমাধান খুঁজে পেলে আমার খুবই আনন্দ হতো। স্কুলের প্রিন্সিপাল থাকাকালীন যে স্মৃতিগুলি তৈরি হয়েছিল তার সবটাই যে মধুর তা না। টক মিষ্টি ঝালে সমৃদ্ধ এই অভিজ্ঞতাগুলি আমাকে ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের সঙ্গে এক নিবিড় সম্পর্কে জড়িয়ে দিয়েছিল। পারস্পরিক সমতা, সমবেদনা, হৃদ্যতা ও সমভাগী হওয়ার উদ্যোগে ছিল সেই আধারের উপকরণ, আর আমার রোজকার কাজকর্মের শক্তির যোগানদার। মে আই কাম ইন স্যার? ওহ রিতা, ইয়েস ইয়েস, কাম ইন, সিট। বলুন। অ্যাকচুয়ালি স্যার আমি আর পারবো না। অনুরাধার মাকে অনেক বুঝিয়েও পারছি না। এবার প্লিজ আপনি একবার কথা বলুন। আচ্ছা একটু শান্ত হন। আচ্ছা খুলে বলুন তো ব্যাপারটা। স্যার অনুরাধাকে ওর মা জোনাল অ্যাথলেটিক্স মিটে কিছুতেই অংশগ্রহণ করতে দেবেন না। ভাবতে পারছেন? বলছেন ওকে স্কুলে পড়াশোনার জন্য পাঠাই, আর ও স্কুলে খেলাধুলাই শিখছে। সামনের বছর আর এই স্কুলে রাখবে না। অনুরাধার মায়ের এই জেদের ব্যাপারটা আমরা সবাই জানি। মেয়েটি এত মেডেল পেয়েছে অ্যাথলেটিক্সে, তাতে ওর মা ওর প্রতিভাটা বুঝতে পারছেন না। আমি জানি রিতা। ওকে, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি নিশ্চিন্ত থাকো, আমি অনুরাধার মায়ের সাথে আবার কথা বলবো। কিছু না কিছু উপায় ঠিক বার করব। ওকে স্যার, আমি অনেকটা আশ্বস্ত হলাম। থ্যাঙ্কস এ লট। আচ্ছা ম্যাডাম, সামনে জোনাল অ্যাথলেটিক্স মিটে আপনি অনুরাধার কীরকম পারফরমেন্স আশা করছেন? স্যার আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, অ্যাজ আ ট্রেনার ও 100 মিটার্স আর 200 মিটার্সে গোল্ড মেডেল জিতবেই। ওহ, দ্যাটস রিয়েলি গুড। আচ্ছা শুনুন, আপনি ওর ট্রেনিংয়ের দিকে পুরো নজর রাখুন। ওর মা যতই ওর খেলার এগেনস্টে থাকুক, কিন্তু আপনি ওকে মোটিভেট করে থাকুন। আমি কিছু অন্যরকম একটা ভাবছি। ওকে, আপনি একদম চিন্তা করবেন না স্যার। আই উইল মেক হার চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ স্যার। এত প্রতিভাবান মেয়ে, ওর মার ভুল সিদ্ধান্তের জন্যে তো ওকে আমরা হারাতে পারি না। ওর পড়াশুনোর দিকটা কিছুটা উন্নতি করতেই হবে। এমনি তো বুদ্ধিমতী না, ওর সাথে আমাকে কথা বলতেই হবে। মে আই কাম ইন স্যার? ও আনু, কাম সিট। তো প্র্যাকটিস কেমন চলছে? খুব ভালো স্যার, খুব ভালো লাগছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমার পড়াশুনো কেমন চলছে? কোনো অসুবিধা হচ্ছে না তো ক্লাসে বুঝতে? স্যার জানেন, মা আর আমায় এই স্কুলে রাখবে না বলেছে। আমি নাকি পড়াশোনা করি না, শুধু খেলি। তুমি সেটা নিয়ে চিন্তা করো না, আমি মায়ের সাথে কথা বলে নেব। আর খাওয়া দাওয়া ঠিক করে করছো তো? হ্যাঁ স্যার, সকালে উঠে আমি প্রতিদিন স্প্রাউটও খাচ্ছি। দ্যাটস লাইক এ চ্যাম্পিয়ন। আমি কাল তোমার ট্রেনিংয়ে দেখতে মাঠে আসবো কিন্তু।
যাও, এবার ক্লাসে যাও। দারুণ দারুণ অনু, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এসো এসো, আমার কাছে বসো। আচ্ছা অনু, তুমি যখন দৌড় শুরু করো তখন কি ভাবো? আমি শুধু ফিনিশিং লাইনটা দেখি স্যার, আর কিছু চোখে দেখি না। ওটা ওটা লক্ষ্য করে প্রাণপণ ছুটি। দারুণ দারুণ, এটাই হচ্ছে ফোকাস। Biology first. I know it's better at the beginning than আচ্ছা, আজ ম্যাথসের ইউনিট টেস্ট আছে, মনে আছে তো? আজ ম্যাথসের কিছু প্রবলেমস মাথায় সলভ করে আনসারটা মনে রেখে দেবে, আর বিশেষ করে ওই ডিজিটগুলো। না হলে তোমার খেলার সময় যেরকম হয় ফল স্টার্ট হয়ে যাবে কিন্তু। আর ক্লাসের যে দেওয়াল ঘড়িটা, ওটা হচ্ছে তোমার ফিনিশিং লাইন, ওটার দিকে খেয়াল রাখবে সবসময়। ব্যাস, কাম অন, বেস্ট অফ লাক, যাও এবার। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনুন, আজকে ম্যাথস টেস্টের পর অনুরাধার খাতাটা আগে চেক করে আমার কাছে নিয়ে আসবেন। ওকে স্যার, শিওর। I know it's better at the beginning than স্যার, স্যার, অনুরাধা খুব ভালো করেছে এই টেস্টে। আমি জানতাম আমার কাজ হয়ে গেছে। শুধু ইউনিট টেস্টেই না, আনু জোনাল মিটেও গোল্ড মেডেলও জিতল, দুটো ইভেন্টেই। আর পড়াশুনোতেও উত্তরোত্তর উন্নতি করতে থাকলো। স্কুল ফাইনালের পরীক্ষাতেও স্কুলে প্রথম 10 জনের মধ্যে ছিল, আর ততদিনে সিনিয়র ন্যাশনালসেও খেলছিল। স্কুল ছাড়ার ফেয়ারওয়েলে আমার পা ছুঁয়ে যখন পদকটা নিল, আমি আমার অশ্রু থামাতে পারছিলাম না। 5 বছর হলো রিটায়ার করেছি। মাঝে মাঝে ফোন করে, স্যার আপনার দেখানো পথই আজও আমার পাথেয়। খুলছি, একটু দাঁড়ান। আরে আপনি, আসুন আসুন, সবাই ভালো আছেন তো? স্যার, আমায় ক্ষমা করে দেবেন। শিক্ষক যে মা বাবার ঊর্ধ্বে, সেটা সে সময় বুঝতে পারিনি। আরে না না না, আমাদের সবার জীবনেই এরকম হয়ে থাকে কিছু না কিছু বিষয়। আসলে যে আবহাওয়ায় আমরা বেড়ে উঠেছি, তার প্রতিফলন আমাদের চিন্তাধারায় পড়ে। ছেলেমেয়ের পার্থক্য যে আজকের যুগে আর নেই, সেটা আপনাদের মতো শিক্ষকরাই আমাদের বুঝিয়ে দিতে পারেন। আজ অনুরাধার ট্যালেন্ট যে সেই ছোট্টবেলায় বুঝতে পেরেছেন, সেটা আপনার পক্ষেই সম্ভব ছিল। সেজন্যই ও আজ এই জায়গায় পৌঁছেছে, যদিও অনেকটা পথ এখনো বাকি। শিক্ষক ও বাবা মা বাচ্চাদের জন্য একে অপরের পরিপূরক, কারো অবদানই কিছু কম না। আমরাই তো ওদের সঠিক রাস্তা দেখাবো। একজন শিক্ষকের জীবনে এর থেকে বেশি প্রাপ্তি কি বা আর হতে পারে?